নমস্কার বন্ধুরা, আজ আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। তৃতীয়বার ক্ষমতায় আসবার পর আবাস যোজনার টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তালিকায় 3 কোটি মানুষ। আপনার নাম কি রয়েছে? তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কোন কোন ব্যক্তি আবাস যোজনার টাকা পাবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন কোনো আপডেট আসলে সবার প্রথম আপনারা দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি এই প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে কাদের কাদের নাম রয়েছে এবং আপনারা সেই লিস্ট কিভাবে দেখবেন। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। পিএম আবাস যোজনার লিস্ট 2024। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে প্রায়শই নতুন কোনো প্রকল্প চালু করে থাকেন। সাধারণ মানুষের বাসস্থানের সুবিধার কথা ভেবে কেন্দ্রীয় সরকার একটি প্রকল্প চালু করে রেখেছেন। এই প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যাদের ভালো বাড়ি নেই, কাঁচা বাড়ি বানিয়ে যেখানে বসবাস করেন তাদের বাড়ি করার টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি অনেক আগেই তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে দেশের বহু মানুষ উপকৃত হয়েছেন। সম্প্রতি 2024 সালের আবেদনের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে। যারা আবেদন করেছিলেন তারা অবশ্যই সদ্য প্রকাশিত তালিকায় দেখে নেবেন কারা এই প্রকল্পে আবেদনের যোগ্য। আমাদের দেশে এখনো অনেক মানুষ রয়েছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করা সত্ত্বেও এখনো পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পায়নি। তাই প্রথমে জেনে নেওয়া দরকার যে এই প্রকল্পের দ্বারা কারা আবেদন করতে পারবেন। নিম্নে এই বিষয়ে বিশেষ তথ্য উল্লেখ করা হলো। যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে, অর্থাৎ যাদের পরিবারের বাৎসরিক আয় 1,90,000 টাকার মধ্যে রয়েছে, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। বেশি হওয়া যাবে না। 2. এই প্রকল্পে আবেদনকারীর বয়স 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে। 3. আবেদনকারীকে পরিবারের প্রধান হতে হবে এবং একটি পরিবার থেকে শুধুমাত্র একজনই এই প্রকল্পে আবেদন করতে পারবে। 4. আবেদনকারীর পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে তাহলে সেই পরিবারের কেউ এই প্রকল্পের আবেদনের যোগ্য হবে না। প্রকল্পের অনুদান। প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা আবেদন করবেন তাদের প্রকল্পের টাকা একেবারে দেওয়া হয় না। কয়েকটি কিস্তির মাধ্যমে এই টাকা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। স্থান ভেদে এই প্রকল্পের অনুদানের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ উদাহরণস্বরূপ যাদের বাড়ি সমতল এলাকায় তারা এই প্রকল্পে আবেদন করলে 1,20,000 টাকা পাবেন এবং যাদের বাড়ি পাহাড়ি এবং দুর্গম এলাকায় তারা এই প্রকল্পের মাধ্যমে আবেদন করলে পাবে 1,30,000 টাকা। প্রয়োজনীয় নথি। এই প্রকল্পে আবেদন করতে হলে যেই সমস্ত নথিপত্র লাগবে সেইগুলি হলো নিম্নরূপ: 1. আধার কার্ড। 2. আয়ের সংশয়পত্র। 3. আবেদনকারীর প্যান কার্ড। 4. বাসস্থানের প্রমাণপত্র। 5. বিপিএল তালিকার জেরক্স কপি। 6. আবেদনকারীর ব্যাংকের পাসবুক। 7. আবেদনকারীর ভোটার কার্ড। 8. পাসপোর্ট সাইজের ছবি। আবেদনের প্রক্রিয়া। এই প্রকল্পে আবেদন করতে হবে নিম্নলিখিত প্রক্রিয়ায়: 1. প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 2. যেখানে হোম পেজে গিয়ে বেনিফিশিয়ারি অ্যাসেসমেন্ট বিকল্পটি নির্বাচন করতে হবে। 3. এরপর রেজিস্টার বিকল্পে ক্লিক করলে স্ক্রিনে একটি আবেদনপত্র প্রকাশিত হবে, সেটি নিজের উপযুক্ত তথ্য দ্বারা সঠিকভাবে পূরণ করতে হবে। 4. এরপরে প্রয়োজনীয় নীতিগুলির নির্দেশ মতন স্ক্যান করে আপলোড করতে হবে। 5. আবেদনের কাজ সঠিকভাবে হয়ে গেলে শেষমেশ সাবমিট বোতামে ক্লিক করে আবেদনের কাজ শেষ করতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদনের কাজ এখনো চলছে। যারা আবেদন করতে চাইছেন তারা দ্রুত আবেদন করে ফেলতে পারেন। এই প্রকল্পে আবেদন করা যাবে আগামী 31 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। বর্তমানে সাধারণ মানুষের পাকা বাড়ি প্রদানের লক্ষ্যমাত্রা 295 কোটি টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে যারা এখনো এই প্রকল্পে আবেদন করেননি তারা দ্রুত আবেদন করিয়ে নিন। এইবার সকলের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা ইতিমধ্যে আবেদন করেছিলেন তাদের আবেদনের প্রেক্ষিতে একটি তালিকা প্রকাশিত করা হয়েছে। তারা নিম্নলিখিত উপায়ে সেই তালিকায় নিজের নাম এসেছে কিনা তা দেখে নিতে পারবেন। তালিকায় আপনার নাম এসেছে কিনা দেখবেন কিভাবে? 1. তালিকায় নাম দেখার জন্য প্রথমে আপনাকে গুগলে http://pmayg.nic.in লিখে সার্চ করতে হবে। সেখান থেকে
সংস্থার নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 3, এরপর প্রথমে স্টেক হোল্ডার অপশনে সিলেক্ট করে IAOI/PMAYG সুবিধাভোগীর বিকল্পে ক্লিক করতে হবে। 4, এরপর রেজিস্টার নম্বর লিখে সেখানে ক্লিক করতে হবে। এতে একটি তালিকা দেখা যাবে, সেখানে আপনি আপনার নাম সার্চ করে দেখতে পারেন। 5, অ্যাডভান্স সার্চ অপশনে ক্লিক করলে আপনার নাম, অ্যাকাউন্ট নম্বর, পঞ্চায়েত, ব্লক, জেলা, রাজ্য, বিপিএল নম্বর ইত্যাদি বিকল্পগুলি দেখতে পাবেন। সেখান থেকে সার্চ বারে গিয়ে আপনার তথ্য দিয়ে সার্চ করলে যদি তালিকায় আপনার নাম থাকে তাহলে স্ক্রিনে আপনার নাম দেখতে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন।